أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে সূরা জুমারের ৩২ নং আয়াতের তাফসিরটা করব আমি। তো তার আগে একটু কথা বলে নিব। কথাটি হচ্ছে, যারা কোরআন থেকে তাফসির শোনার আগ্রহ বা কোরআন থেকে সত্যটা জানতে চান, তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টস রেখে যাবেন এবং সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন। আর একটি ভালো জিনিস দেখেন, কারণ রাতভর জেগে থেকে খারাপ কিছু দেখার চাইতে করার চাইতে কোরআনের মূল নীতি বা মূল নীতিমালা কি, আল্লাহ তাআলা কি এখানে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়েছেন সে বিষয়ে আশা করি আপনারা জানার জন্য অবশ্যই আগ্রহ পোষণ করবেন। তো আল্লাহর কোরআন জানাটা অবশ্যই আমাদের বিশেষভাবে জরুরি, কারণ কোরআনে যা বলেছে সবটাই সত্য, আর আমরা যা মুখে বলে থাকি আসলে সেটা পুরোপুরি সত্য না, কিছুটা সত্য এবং কিছুটা মিথ্যা। তো আজকে জুমারের ৩২ নং আয়াতের আগের পর্বে বেশ কিছু ছোট্ট আয়াত থেকে দোয়াগুলো গেছে। যারা আমার শর্ট ভিডিওতে আছেন বা দেখতেছেন তারা অবশ্যই শর্ট ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং ব্রড ভিডিওগুলোতে, বড় ভিডিওগুলোতে অবশ্যই সময় করে দেখে পুরোপুরি ভিডিওটা দেখে মন্তব্য করে যাবেন। কোরআনের আলোচনাটাই হচ্ছে পুরোপুরি শোনা। আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পুরোপুরি কোরআনটা তাকে দিয়েছেন। আমাদেরও ঠিক তেমনিভাবে একজন আল্লাহর বান্দা হিসাবে বা মুমিন বান্দা হিসাবে আমাদের উচিত যে কোরআনটাকে পরিপূর্ণভাবে জানা। আর একটা বিষয় হচ্ছে যে মানুষ অল্পতে অস্থির হয়ে যায়। আসলে অস্থির হওয়ার কোনো কিছু নাই। সমস্ত কিছু রিজিক দাতা হচ্ছেন আল্লাহ তাআলা। কাউকে বিপদগ্রস্ত করে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, কাউকে অভাবগ্রস্ত করে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আবার কাউকে ধন সম্পদ দিয়েও আল্লাহ তাআলা মন পরীক্ষা করেন। অনেকভাবেই আল্লাহ তাআলা তার বান্দাকে পরীক্ষা করে থাকেন। অতএব এই পরীক্ষায় অধৈর্য হওয়ার কোনো কারণ নেই। আমরা মনে করি যে অল্প টাকা অল্প টাকা হলে হয়তো বা আমরা একদম ভেঙে পড়লাম, কিন্তু আসলে তা না। টাকা ছাড়াও পৃথিবীতে মানুষ বাস করে, এমনও লোক আছে আল্লাহ তাআলা পৃথিবীতে রেখেছেন। তো যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাব না। আর আজকে যেহেতু শুক্রবার, হয়তোবা রমজানের আরও একটি শুক্রবার সামনে পাওয়া যাবে। তো আমরা সবাই আমাদের মৃত ব্যক্তিদের জন্য বেশি করে দোয়া করব, কারণ প্রতি শুক্রবারে, বৃহস্পতিবার থেকে শুক্রবারের রাত পর্যন্ত 10 লক্ষ মুদ্দারকে আল্লাহ পাক রাব্বুল আলামিন নাজাত করে থাকেন। আমিন। তো আমার মতো যাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, বাবা মা, ভাই বোন, নানা নানি, দাদা দাদি, তারা সবাই আজকে আমরা এই জুমার দিন বা বৃহস্পতিবার রাত থেকে জুমার রাত পর্যন্ত আমরা দোয়া করব, ইফতার পর্যন্ত। আল্লাহ যেন আমার বাবা ভাইকে সহ সকল মুমিন বান্দাদেরকে, সকল মুসলিম বান্দাদেরকে, মৃত ব্যক্তিদেরকে আল্লাহ যেন মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। আমিন। আজকে জুমারের তাফসির থেকে শুরু করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। জুমারের 32 নং আয়াতে বলা হয়েছে, তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে আর তার নিকট যখন সত্য আসে তখন সে প্রত্যাখ্যান করে। আর কাফেরদের বাস্তবায়ন কি জাহান্নাম নয়? প্রশ্নবোধক চিহ্ন। এটা আল্লাহ করেছেন। আর যারা সত্য নিয়ে আসলো, যারা বলতে মানে নবী রাসূলগণকে বোঝানো হয়েছে এখানে, মানে নবী রাসূলগণই তো জিবরিল আমিনের মাধ্যমে সত্যবাণী দুনিয়াতে প্রচার করেছে এবং যুগে যুগে সত্যবাণী প্রচার করতে গিয়ে তারা বহুত অপমান, অপদস্থ, লাঞ্ছিত বা তাদেরকে নির্যাতিত হতে হয়েছে। এমনকি বহু নবীকে জীবন দিতে হয়েছে, রক্তাক্ত হয়েছে এবং বহু নবীকে মেরে ফেলাও হয়েছে। তো যারা বলতে নবীদেরকে বোঝানো হয়েছে। আর যারা তা সত্য বলে সমর্থন করলো, এরূপ লোকেরই মুত্তাকি। আল্লাহর সমস্ত কথা বা আল্লাহর সমস্ত বাণী নবী রাসূলগণ যখন প্রচার করেছিল, তখন যে সমস্ত মুসলিম মুমিন বান্দাগণ বিশ্বাস করেছিল আল্লাহ পাক রাব্বুল আলামিন, সেই সমস্ত বা এরূপ লোকদেরই বা ওইরূপ লোকদেরকেই আল্লাহ পাক রাব্বুল আলামিন মুত্তাকি বলেছেন। তাহলে মুত্তাকির পরিচয় আমরা পেয়ে গেলাম, যে আল্লাহর যা আদেশ, নির্দেশ, সৃষ্টি, ঈমান, আমল, আখলাক, চরিত্র, বিধান, কোরআনের আইন, নবী রাসূলগণ, ফেরেশতাগণ এবং সমস্ত জান্নাত, জাহান্নাম, সৃষ্টিকুল যা কিছু আছে তার প্রতি বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আর ঈমানদারদেরকেই বলা হয়েছে মুত্তাকি। 34 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে তাদের প্রাপ্য সব কিছু। মুত্তাকিরা আল্লাহর কাছ থেকে সমস্ত ধরনের প্রাপ্য বুঝে পাবেন ইনশাআল্লাহ। এটা কোরআনে বলেছেন। এটাই নেককারদের প্রাপ্য। এটাই হচ্ছে আল্লাহর কাছ থেকে নেককারদের পাওনা। নেককাররা যখন কোনো অভাবে পড়ে, কষ্ট পড়ে, তখন আমরা বলি এত নামাজ রোজা পড়ে অথচ তার কোনো বিপদ, বালা, মুসিবত কোনো কিছুই মানে দূর হয় না। সে শুধু কষ্টেই থাকে। আমরা এমনটাই ভাবি, কিন্তু না, আসলে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা হচ্ছে একটি সুসংবাদ রেখেছেন। আর সুসংবাদটি হচ্ছে প্রত্যেক মুত্তাকির জন্য তাদের প্রাপ্য সব কিছু, এটাই নেককারদের প্রাপ্য। আল্লাহর ওয়াদা, অবশ্যই নেককাররা এটা পেয়ে থাকবেন, যে আল্লাহ তাদের কৃত মন্দ কর্মসহ ধীরভূত করে দিবেন এবং তাদের সৎকর্মকে বিনিময়ে তাদেরকে তাদের কর্ম অপেক্ষা উত্তম পুরস্কার প্রদান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? এখানেও প্রশ্নবোধক। অবশ্যই প্রশ্নবোধক কেন করা হয়, এটা আমরা বিশেষ করে যারা বুঝি তারা কিন্তু অবশ্যই এটার মানদণ্ডটা বুঝি, যে প্রশ্নবোধক কেন। প্রশ্নবোধক চিহ্ন করা হয়েছে এই কারণে, এখানে কিন্তু আছে। প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে কিন্তু, মানে আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, আল্লাহ তাআলা প্রশ্ন রেখে গেল। আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? আল্লাহ বোঝাতে চেয়েছেন, আমি কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আবার কিসে তোমাদের এত অভিপ্রত হয় যে তোমরা আমাকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করো? আমি তো তোমাদের জন্য একমাত্র আল্লাহ এবং রব।
আর তারা আপনাকে আল্লাহ ছাড়া অন্যদের ভয় দেখায়। অন্যদের ভয় বলতে দেব দেবী মূর্তি এই ধরনের পূজাকারীদের ভয় দেখায় থাকেন। যাকে আল্লাহ বিভ্রান্ত করেন তার পথ প্রদর্শক নেই। আল্লাহ তাআলা একটা বান্দাকে বলতে বলতে যখন সে আর আল্লাহর পথে আসেন না, অবশেষে আল্লাহ তাআলা তাকে পথ ভ্রষ্ট করে দেন, তাকে আর কখনোই সঠিক পথে প্রদর্শন করান না। এটাই আল্লাহর বিধান। কারণ আল্লাহ তাআলা প্রথমে কখনই কোনো বান্দাকে বা ইবলিস শয়তানকেও প্রথমে পথভ্রষ্ট করার নেই। কারণ ইবলিস শয়তানও একজন বড় আলেম ছিলেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বড় আলেম, যিনি ফেরেশতাদের ইমাম ছিলেন। তিনিও পথভ্রষ্ট হয়েছেন শুধুমাত্র আল্লাহ তাআলার আদেশ ও একটা আদেশ অমান্য করার কারণে। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই। অবশ্যই আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই। কারণ এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ কি পরাক্রান্ত, প্রতিশোধন ও গ্রহণকারী নন। এই আয়াত থেকে আমি একটা কথা বলতে চাই। আমি সাধারণত কোরআন তেলাওয়াত বহু বছর যাবতই ছেড়ে দিয়েছিলাম। একটা সময় এসে আস্তে আস্তে আবার ইচ্ছে হলো যে কোরআনটাকে খুলে দেখি, এবং পড়তে যখন আসলাম তখন দেখি যে কোরআনের কোনো অক্ষর আমি পড়তে পারি না, বা আমার ভুল হচ্ছে, বা মানে অক্ষরগুলো এত ভুল হচ্ছে সেটা পড়ার মতো না। তা এইভাবে আমি চিন্তা করলাম যে ভুল পড়তে থাকি, ভুল পড়তে পড়তে হয়তো একদিন শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহর কাছে অনেক পানা চেয়েছি, অনেক ক্ষমা চেয়েছি, এখনও চাচ্ছি, তওবা করে যাব মৃত্যু পর্যন্ত, যেন আল্লাহ তাআলা এই কোরআনটাকে ধরে রাখার তৌফিক দান করেন, এবং মৃত্যু পর্যন্ত যেন কোরআন তেলাওয়াতের মধ্য দিয়েই ইন্তেকাল করতে পারি আল্লাহর কাছে। এটাই সবচাইতে আমার বড় চাওয়া। একটা সময় কোরআন কারোই পড়তে ভালো লাগে না। যে কোনো জিনিস অভ্যাসের দাস। যদি আমি একটা জিনিসকে অভ্যাসে পরিণত করি, তাহলে অল্প অল্প করে অবশ্যই আমি ওই জিনিসটা থেকে সাকসেসফুল হতে পারবো। সেটা দেরিতেই হোক আর অনেক দ্রুতই হোক, হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই। আল্লাহ কি পরাক্রম ও প্রতিশোধনকারী নন? আর যদি আপনি তাদের প্রশ্ন করেন, আপনি বলতে মানে রাসূলকে বোঝানো হয়েছে, আকাশমণ্ডল ভূমণ্ডল কে সৃষ্টি করেছেন? তারা বলবে আল্লাহ। আপনি বলতো যদি আল্লাহ আমার ক্ষতি করতে চান তবে তোমরা যাদেরকে আহ্বান করো তারা কি ওই ক্ষতি দূর করতে সক্ষম? আল্লাহ রাসূলকে বলতে বলেছে। অথবা আল্লাহ যদি দয়া করতে চান তবে তারা কি রোধ করতে সক্ষম? আপনি বলুন আল্লাহ আমার জন্য যথেষ্ট। নির্ভরশীলরা আল্লাহর উপর নির্ভর করে থাকে। অবশ্যই নির্ভরশীলরা আল্লাহর উপরই নির্ভর করে থাকে। আল্লাহ এখানে আর একটা জিনিস দেখেন, আল্লাহ রাসূলকে জানাচ্ছেন, তার হিস্টোরিগুলো জানাচ্ছেন, পূর্বের হিস্টোরিগুলো জানাচ্ছেন, পূর্বে যে ঘটনাগুলো হয়েছে আল্লাহ রাসূলকে জানাচ্ছেন। কারণ অনেকেই বলে যে আল্লাহ রাসূল গায়েব জানেন। দেখেন, এখানে যদি গায়েব জানতো তাহলে এতগুলো কথা আল্লাহর খরচ করার কোনো প্রয়োজন ছিল না। অতএব এ থেকে বোঝা যায় আল্লাহ কোনো গায়েব জানে না, আল্লাহ রাসূল কোনো গায়েব জানেন না, আল্লাহ রাসূল কোনো গায়েব জানেন না। আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন
তাহলে অবশ্যই এতগুলো আয়াত আল্লাহ নাজিল করার কোনো প্রয়োজন ছিল না। জিবরিল আমিনকে পাঠাবার কোনো দরকার ছিল না। চৌথ আসমানে তাকে সিদরাতুল মুনতাহায় নেওয়ার কোনো দরকার ছিল না, এবং নবীগণদের ইমামতি করারও কোনো দরকার ছিল না। জান্নাত জাহান্নাম দেখারও কোনো দরকার ছিল না। আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন তাহলে সে দুনিয়াতে বসে বসে সমস্ত কিছু জেনে আল্লাহ রাসূল এবং তার উম্মত দিগকে তিনি আলোচনা সাপেক্ষ সব কিছু জানিয়ে দিতেন। আল্লাহ রাসূল কোনো কিছু গায়েব জানেন না বিধায় তিনি সিদরাতুল মুনতাহায় তাকে গমন করানো হয়েছে, জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। তিনি রাসূলগণ নবীগণদের এবং ফেরেশতাগণদের ইমামতি করেছেন এবং আল্লাহর সাথে পর্দার আড়াল থেকে সাক্ষাতে কথা বলেছেন, এবং তিনি নামাজ নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। মসজিদে এসে যখন বসেন তখন কাফের দলেরা জিজ্ঞেস করল, এতক্ষণ কোথায় ছিলে? আল্লাহ রাসূল জবাব দিলেন, আমি তো গিয়েছিলাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়। কাফেররা হাস্যকর অবস্থায় তিনি বললেন, এবার মুহাম্মদ ঠিকই পাগল হয়ে গিয়েছে। কিন্তু আসলে কি তা? না, আল্লাহ ঠিকই আল্লাহর বন্ধুকে সিদরাতুল মুনতাহায় গমন করিয়েছিলেন এবং নিদর্শন দেখিয়েছিলেন। এই নিদর্শন স্বচক্ষে আল্লাহ রাসূল দেখে আসার কারণেই তিনি তার উম্মত দিগকে বলেছিলেন যে তোমরা কখনো মিথ্যা বলো না, ওজনে কম দিও না, লজ্জায় স্থান হেফাজত করো, মুখকে সংযত রাখো, সৎভাবে ব্যবসা করো, সাধ্যমতো বাবা মায়ের খেদমত করো, স্ত্রীকে সম্মান দাও, নিজের মেয়েকে পর্দা পোষিতা করাও, ছেলেকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করো এবং সৎ পথে চলার চেষ্টা করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীকে কষ্ট দিও না, রাস্তাঘাটে যদি কোনো গাছপালা থাকে সরিয়ে দাও, ময়লা আবর্জনা থাকলে সরিয়ে দাও, ভালো কাজের সাথে শরিক হও। ভালো কাজের সাথে শরিক হলে মানুষ তোমাকে অবশ্যই প্রশংসা করবে। আল্লাহ তাআলা তার ফেরেশতা দ্বারা তোমাকে প্রশংসা করবে, এবং আল্লাহ বলেন যারা মানুষের প্রশংসা করে আমি ফেরেশতা দ্বারা তাকে প্রশংসার সম্মানিত স্থানকে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে ভালো কাজের পরিণামের সর্বদাই আমি পুরস্কার দিয়ে থাকি। ভালো কাজ সবাই করেন, কিন্তু ভালো কাজের মধ্যে পার্থক্য হচ্ছে 2টা। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা ভিন্ন জাতিরাও ভালো কাজ করে থাকেন, সৎভাবে চলে থাকেন, তারাও অনেস্ট, তারাও ভালো, তারা আমাদের চাইতে ভালো আমি মনে করি। কিন্তু পার্থক্য হচ্ছে ওনাদের মধ্যে আমাদের মধ্যে শুধুমাত্র একটি মাটির মূর্তির দেওয়াল। ওনারা মূর্তি পূজা করার কারণে ওনাদের সাথে আমাদের এই পার্থক্য বা দ্বন্দ্ব। তা আমি বলবো যে ভালো কাজের জন্য যদি আল্লাহ তাআলা পুরস্কার দান করেন তাহলে ভিন্ন ধর্মীদেরকেও ভালো কাজের জন্য দান করবেন বা নেকি দান করবেন। অবশ্যই কিভাবে করবেন? আল্লাহ বলেছে যে বিভিন্ন ধর্মীয় অবলম্বীদেরকে, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, এদেরকে আমি দুনিয়াতে সম্পদ দ্বারা অভিভূত করে থাকি। তারা সম্পদে প্রাচুর্য গড়বে, তারা ধনী হবে, কোটিপতি হবে। এইভাবে তাদেরকে আমি দুনিয়াতে ভালো রাখি এবং সবচেয়ে উচ্চ মর্যাদা দিয়ে রাখি, কারণ তারা মৃত্যুর পরে আজীবন জাহান্নামী হয়ে থাকবে। মৃত্যুর পরে আজীবন জাহান্নামী হয়ে থাকবে। ওরা ভালো কাজ করে বিদায় দুনিয়াতে এদেরকে আমি ধন সম্পদ দিয়ে ভরপুর করে রাখি। আমি যা ওয়াদা দেই তা কখনোই
ফিরিয়ে নেই না। তাই তো কাফের মুশরিক এবং বেঈমান যারা আছেন বিধর্মীরা প্রত্যেকেই আল্লাহর কাছ থেকে বেশি বেশি সম্পদ আপনাদের, মুসলিমদের চাইতে বেশি সম্পদ আপনাদের। এই কারণে যে এই কারণে যে মুসলিমরা কখনোই কোনো দিন মূর্তি পূজার সাথে আপোষ করে নাই। বিধায়ী মূর্তি পূজা কখনোই মুসলিমরা কোনো দিন ইমানদার ব্যক্তিরা বা নবীর উম্মতেরা মূর্তি পূজার সাথে কোনো আপোষ করে নাই। বিধায় তারা আল্লাহর কাছে দুনিয়াতে কষ্টতে থাকবে, কিন্তু কিয়ামতে আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই একটা সান্ত্বনা দিয়ে সান্ত্বনামূলক জায়গায় নিয়ে যাবে। আর ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ যারা আছেন, বিধর্মীরা যারা, ইহুদি গোষ্ঠী যারা, কাফের মুশরিক যারা, তারাও ভালো আচরণ করে। তাদের ভালো আচরণের পুরস্কার হচ্ছে দুনিয়াতে, মুসলিমদের ভালো আচরণের পুরস্কার হচ্ছে আখিরাতে। তাদের ভালো ইহুদিদের, কাফের মুশরিক ইহুদিদের ভালো আচরণের পুরস্কার সবসময় পেয়ে থাকে, হাসি উজ্জ্বল মুখে থাকে। এবং মুসলিম মুত্তাকিন মুমিনগণ যারা আছেন তারাও ভালো কাজের পুরস্কার দুনিয়াতে পান, অল্প অল্প কষ্ট পান, কিন্তু কিয়ামতে সর্বশ্রেষ্ঠ উত্তম আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। তো আজকে এই সূরা জুমার থেকে যে আয়াতগুলো করলাম, আশা করি সূরা জুমারের আয়াতগুলো একটু পড়ে পড়ে দেখবেন। সূরা জুমার থেকে আমি আয়াতগুলো কোটেশন করে করে আমি আমার শর্ট ভিডিওতে দিয়ে দিব। আমার শর্ট ভিডিওতে 2 লক্ষ ফলোয়ার্স হয়েছে। আশা করি আমার শর্ট ভিডিওতে গিয়ে অবশ্যই কমেন্ট করে আসবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে একটি ভালো কোরআনের আয়াতগুলো মানুষ জানতে পাবে। ওয়াজ তো সবাই করে, পৃথিবীর বুকে ওয়াজ করতেছে, আসলে অর্থবোধক বা প্রশ্নবোধক কথাগুলো ভেঙে ভেঙে বলার লোক খুব কমই আছে। আল্লাহ তাআলা বলেছেন ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করার জন্য। দর্শকবৃন্দ, আপনারা দেখে থাকবেন যে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত কতজন আলেম ওলামাগণ করতেছে। ঝড়ের গতিতে কোরআন তেলাওয়াত করে থাকে, ঝড়ের গতিতে, প্রচুর ঝড়ের গতিতে। এত ঝড়ের গতিতে কোরআন তেলাওয়াত করে দ্বিতীয় বা তৃতীয় লাইন বোঝা বড় মুশকিল। আল্লাহ বলছে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো, ধীরে ধীরে তো কোরআন তেলাওয়াত করো। তাই আমি ধীরে ধীরে এই তাফসিরগুলো আপনাদেরকে জানাই, আপনাদের বোঝার জন্য বা আমিও বুঝে নেওয়ার জন্য, বোঝার জন্য। কারণ এখানে আমি শিখতে এসেছি, শিখাতে না। তবে আল্লাহ বলছে যতটুকু জানো জানিয়ে যাও। আমি যতটুকু জানি আমি প্রচার করে যাব মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। চ্যানেলটা বেশি বেশি করে ছড়িয়ে দিবেন এবং আপনাদের পাশে থাকার জন্য এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই আলোচনাটি শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদেরকে কোরআন শোনার জন্য চোখ এবং কানকে প্রস্ফুটিত করে দেখ, ফুলের মতো করে, যাতে সবসময় চোখ দিয়ে দেখতে পারেন, কান দিয়ে শুনতে পারেন ইনশাআল্লাহ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে শুক্রবার, সবাই সবার জন্য দোয়া করব এবং সূরা কাহাফ যারা পড়তে পারি তারা অবশ্যই পড়ব, আর যারা পড়তে পারি না তারা কালেমা বা দুরুদ শরীফের আমল করব, দুরুদ শরীফ পড়ব। আর আজকে যেহেতু 20 রোজার পরে আজকে যে আমলটি হচ্ছে সে আমলটি আমি অবশ্যই আমার শর্ট ভিডিওতে দিয়ে দিব। শর্ট ভিডিও থেকে দেখে নেবেন যে আজকের আমল। আজকে থেকে আসরের পরে বেশি বেশি করে পাঠ করতে হবে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু। এই দোয়াটা বেশি বেশি করে আসরের পরে 100 বার করে পাঠ করবেন। আর সারাদিনে বাকি 20 দিন যেই দোয়াগুলো বা যেই জিকিরগুলো করে এসেছেন সেই জিকিরগুলো করার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই শেষ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন এবং ভুলগুলো হাতে নাতে ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।